নমস্কার। পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দিব্যত্রয়ী চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে কথামৃতকার শ্রীম মাস্টারমশাই চরণে জানাই আমার বিনম্র প্রণাম। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আনন্দের সঙ্গে অবস্থান করছেন। জং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। সেদিন ছুটি ছিল। বেলা 3টের সময় মাস্টার আবার এসে উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। মেঝেতে মাদুর পাতা। সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও 2-1 বসে আছেন। কয়েকটি ছোকরা 19-20 বছর বয়স। ঠাকুর সহাস্যবদন। ছোট তক্তাপোষের ওপর বসে আছেন তিনি, আর ছোকরাদের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছেন। মাস্টার ঘরে প্রবেশ করছেন দেখে ঠাকুর উচ্চ হাস্য করে ছোকরাদের বলে উঠলেন, হই রে আবার এসেছে বলেই হেসে উঠলেন। সকলে হাসতে লাগলো। মাস্টার হেসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বসলেন। আগে হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছেন। তিনি আসন গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণ কেন হাসছিলেন সেটি নরেন্দ্রাদি ভক্তদের বুঝিয়ে দিলেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিং খাইয়ে দিচ্ছিল। তারপর দিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতার ধরেছিল, ঠিক সময় আফিং খেতে এসেছে। সকলে হেসে উঠল। মাস্টার মনে মনে ভাবছেন, ইনি ঠিক কথাই বলছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি এনার দিকেই মন পড়ে থাকে। কখন দেখব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাওয়ার জো নেই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করতে লাগলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠতে লাগলো, যেন আনন্দের হাট বসেছে। মাস্টারমশাই অবাক হয়ে এই অদ্ভুত চরিত্র দেখছেন। ভাবছেন, এনাকে কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্ট পূর্ব প্রেমানন্দ দেখেছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দেওয়ার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার 2 সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সব অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আনন্দ করছেন ও মাস্টারকে একবার দেখছেন। দেখলেন তিনি অবাক হয়ে বসে আছেন। তখন রামলালকে সম্বোধন করে বললেন ঠাকুর, দেখ, এর একটু উমের বেশি কি না, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বছর। কথা বলতে বলতে পরম ভক্ত হনুমানের কথা উঠল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখো, হনুমানের কি ভাব। ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ভোলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল, জন্ম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। যাব তোদের প্রতিফল যে দিয়ে। ঠাকুর এই গানটি গাইলেন। আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির, বসে আছেন। ফটোগ্রাফে যেরকম ছবি দেখা যায়,
ভক্তরা এই মাত্র এত হাসি খুশি ছিলেন, এখন সকলেই এক দৃষ্টি হয়ে ঠাকুরের সেই অমৃত অবস্থা নিরীক্ষণ করছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করলেন। অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হলো, দেহ শীতল হলো, মুখ সহাস্য হলো, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করল। চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম 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 এই নাম উচ্চারণ করলেন। মাস্টার ভাবতে লাগলো, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববাদ প্রকৃতিস্থ হয়ে আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করছেন। মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করে বললেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও ও বিচার করো, আমি শুনবো। মাস্টার ও নরেন্দ্র উভয় এই কথা শুনে হাসছেন। দুজনে কিছু কিছু আলাপ করতে লাগলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় বন্ধ হয়ে গেছে। আর কিরূপে তর্ক বিচার করবেন? ঠাকুর আরেকবার জিদ করলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা আর হলো না। আমাদের এই কথামৃত এই যুগের ভাগবত। এই ভাগবতের প্রতিটি অধ্যায় ছড়িয়ে রয়েছে ভক্ত বৎসল ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথা। মৃতরূপী ভাগবতের প্রতিটি অধ্যায় যদি আমরা অনুধ্যান করি মনোযোগ সহকারে, তাহলে আমরা ঠাকুরের আদিষ্ট পথে অবশ্যই এগোতে পারব, উপলব্ধি করব, অনুসরণ করব, স্মরণ মনন করব এবং নিজের জীবনে সেই কথাগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে চলব। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, দিব্যত্রয়ের অনুধ্যানে থাকুন। নমস্কার।